পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবস্থা চলাকালীন পাকিস্তানে ভয়ঙ্কর হামলা প্রত্যাঘাত করে তালিবানরা তছনছ করল পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বেস। রাওয়ালপিন্ডির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান এয়ারবেস সহ একাধিক ঘাঁটিতে এই আক্রমণ ইসলামাবাদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বলা ভালো, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা যেন বিশ্ববাসীর সামনে বেরিয়ে এলো। নূর খান এয়ারবেস, যা কিনা পাক বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত, তা এবার তালিবানি হামলায় ফের তছনছ হয়ে গেল। উল্লেখ্য, এর আগে ভারতের অপারেশন সিঁদুরের সময় এই ঘাঁটিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে নতুন করে মাথা তোলার চেষ্টা করলেও তালিবানের প্রত্যাঘাত প্রমাণ করে দিল যে অত্যাধুনিক প্রযুক্তির দোহাই দিলেও আদতে পাকিস্তানের আকাশসীমা এবং সামরিক পরিকাঠামো কতটা অসুরক্ষিত। আফগানিস্তানের দাবি মতো ৩২ জন পাক সেনার মৃত্যু এবং কোয়েটার ১২ কর্পস সদর দপ্তর থেকে শুরু করে ঘেলানি সামরিক ঘাঁটিতেই তাণ্ডব পাকিস্তানের সামরিক কৌশলের শোচনীয় ব্যর্থতারই পরিচয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের এই সরাসরি হানা পাকিস্তানের জন্য এক বুমেরাং পরিস্থিতি। বলা যেতে পারে, যারা একসময় আফগান ভূখণ্ডকে নিজেদের প্রক্সি যুদ্ধের আস্তানা মনে করত, আজ তারাই সেই শক্তির কাছে অসহায়। পাকিস্তান বিমান বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের জবাবে তালিবানের এই এয়ার স্ট্রাইক শুধু সামরিক জবাব নয়, বরং বলা যায় এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। পাকিস্তান এখন তার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং উত্তর পশ্চিমে আফগান ফ্রন্ট উভয় দিক থেকেই কোণঠাসা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সামরিক ও আর্থিক কোমর আগেই ভেঙে দিয়েছিল ভারতের অপারেশন সিঁদুর। সেই ধাক্কা সামলানোর আগে আফগান সীমান্ত থেকে ধেয়ে আসা এই আঘাত কার্যত মরার ওপর খাড়ার ঘা। পাকিস্তানের বর্তমান অবস্থা বিচার করলে দেখা যায়, তালিবানের মতো শক্তির কাছে বিমান হামলায় পরাস্ত হওয়া ইসলামাবাদের সামরিক প্রযুক্তি, বিশেষ করে আকাশসীমায় তারা কত দুর্বল তা প্রমাণ করে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে আকাশসীমা বন্ধ, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ক্রমাগত সংঘর্ষ পাকিস্তানকে কূটনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। বলা ভালো, পাকিস্তানের তথাকথিত কৌশলগত গভীরতা বর্তমানে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। একদিকে ভারতীয় সেনার দাপটের পাশাপাশি অন্যদিকে তালিবানের রণংদেহী মূর্তি, এই দুইয়ের জাতাকলে পড়ে পাকিস্তানের সামরিক শক্তি এখন যেন অস্তাচলে যাবার জোগাড়। নিজেদের অস্তিত্ব টেকাতে ইসলামাবাদ এখন যে দিশেহারা, তা নূর খান বেসের ভগ্নদশা দেখলেই বোঝা যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।